বন্ধুরা শুনেছেন তো সেই পুরানো গল্প যেখানে নায়ক হার মানেন না, ব্যথা পান কিন্তু তবুও মাথা উঁচু করে লড়ে যান। আজকের গল্পটা ঠিক তেমনই, এক তরুণ, এক যুদ্ধ, এক স্টেডিয়াম আর এক ঐতিহাসিক ইনিংস। এই গল্পের নায়ক যশস্বী জাসওয়াল আর যুদ্ধ ইংল্যান্ড বনাম ভারত। চলুন এই ম্যাচের বিস্তারিত ফলাফল জেনে নেওয়া যাক। একটা সময় ছিল লোকজন বলতো এই যশস্বী কি আদৌ টেস্ট প্লেয়ারের মতো ব্যাট করতে পারবে? ও তো টি-20 ব্যাটসম্যান রে, ইংল্যান্ডের টেস্ট সিরিজ খেলতে নামবে, নাকানি চোবানি খাবে। আর কি আশ্চর্য, প্রস্তুতি ম্যাচেও সেভাবে রান পেলেন না তিনি। তারপর তো সোশ্যাল মিডিয়া একেবারে ফাটাফাটি, যশস্বীকে বসাও, ঋতুরাজকে খেলাও, কত রকম কমেন্ট রে ভাই। কিন্তু বেন স্টোক জানতেই পারলেন না হেডিংলির মাটি আজ একটা নতুন গল্প লিখবে। টস জিতে বল করলেন স্টোকস, ভেবেছিলেন ওই পিচে যশস্বী দাঁড়াতেই পারবেন না, কিন্তু যশস্বী নামলেন, ধীরে ধীরে খেলতে লাগলেন, এক একটা করে বল ছাড়লেন, আবার খেলতে গিয়ে ব্যথা পেয়ে মুখ কোঁচলালেন, তবুও উইকেট ছাড়লেন না। মানে একদম শাহরুখ খানের ডায়লগ, হার না মানে যশস্বী। যখন সেট হয়ে গেলেন তখন বুঝলেন ইংল্যান্ড পেসাররা এ তো আমাদের মাথায় ছক্কা বসাবে। স্টেপ আউট, স্কোয়ার কাট, কভার ডাইভ, একটার পর একটা শট, যেন ব্যাট নয় তুলি দিয়ে ছবি আঁকছেন। 144 বল, 16টি চার, একটা ছক্কা আর একটা ধামাকাদার সেঞ্চুরি। এটাই যশস্বী জাসওয়াল, আজ নয় আগামী ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। যশস্বী আর গিল মিলে 100 রানের জুটি গড়লেন, যেন দুই রাজার জোট। ভারত এখন লিডসে একদম মজবুত জায়গায়। ইংরেজরা ভাবছে আমরা তো টস জিতে নিজেরই কবর নিজেই খুঁড়ে ফেলেছি। তো বন্ধুরা, এই হলো সেই ছেলেটার গল্প যে ফুটপাতে ফুচকা বিক্রি করত আর আজ ইংল্যান্ডে 100 রান করে ইতিহাস লিখছে। যদি মনে হয় যশস্বীর ইনিংস ছিল অনুপ্রেরণার মতো, কমেন্টে লিখুন জয় যশস্বী।